হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে সংসারে যেসব কাজগুলো ছিল সব কাজগুলো সেরে এখন দেখো বেরিয়ে পড়েছি। আর এখন বাজছে ওই সকাল 9:30 মতো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে বনলতা যাব, সেই জন্য আজকে হঠাৎ করেই বেরিয়ে পড়েছি। তো এর আগের রবিবারে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে বেরোতে পারিনি। আর আজকে তো হালকা হালকা মেঘ করে আসছে, আর সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছে। এখন দেখো এই যে রোদ্দুর। আর প্রতিদিনই তো ডিউটি থাকে, আবার টিউশন থাকে, সেই জন্য আর কি বেরোতে পাই না। এই রবিবারে ছুটি পেয়েছে, সেই জন্য বেরিয়ে পড়েছি। আর বনলতা যখন যাচ্ছি তখন আবার ওই দিক দিয়ে বিষ্ণুপুরে যেসব মন্দির আছে সেই মন্দির হয়ে ঘুরে তারপরে আসবো। তো এখন তো রাস্তায় আছি। আর দেখতে পাচ্ছ আমার মাথার ওপরে এই যে সূর্যি মামা ঠাটিয়ে দাঁড়িয়ে আছে। তো রোদ দিচ্ছে কেমন, আর প্রচুর রোদ দিয়েছিল আর প্রচুরই গরম ছিল জানো তো। আর এখান থেকে বনলতা প্রায় 1.5 ঘন্টা মতো লেগেছে। তো তারপরে আবার বিষ্ণুপুর যেতে প্রায় 1 ঘন্টা। তো অনেক দূরই লেগেছে। আর বাবাইকে তো সামনে দিয়েছিল, আর বাবাই দেখো সামনে আবার হাওয়া দিচ্ছে, আর সেই জন্য আর কি বসতে পারিনি। এই যে পেছনে আবার নিয়ে বসে পড়েছি আমি। আর এত জোরে মোটর সাইকেল চালাচ্ছিল যে আমি একবার ক্যামেরাটা অন করছি, আবার একবার অফ করে দিচ্ছি, মোবাইলটা যদি পড়ে যায় সেই জন্য আর কি। আর দেখো ক্যামেরা অন অফ করতে করতে এই যে বনলতা চলে এসেছি। আমি কিন্তু এই প্রথম বনলতা এসেছি জানো তো। আর আমার বর 2বার ঘুরে গেছে, তো সেই জন্য জানে। আর আমি তো কিছুই জানি না, আমার তো বেশ ভালো লাগছিল বনলতাটা। আর এখন কিন্তু এই যে আমরা বনলতায় ঢুকে পড়েছি। আর দেখো বনলতা ঢোকার সময় কিন্তু কোনো এন্ট্রি ফি চার্জ নেই, মানে কোনো টাকা নেয়নি আর কি। তো বিনা পয়সায় বনলতাটা চারদিকটা ঘোরা যাবে। আর কি সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ। আর এই দিক দিয়ে গেটটা দিয়ে ঢুকছিলাম, তখন দেখছি চাবি, আর ওই গেটটা একটা খোলা আছে, ওই গেট দিয়ে ঢুকবো। তো চলো। আর আমার বর তো ক্যামেরা করছে, সেই জন্য ওকে দেখতে পাচ্ছ না। আমি আর সোনা সামনে সামনে এগিয়ে যাচ্ছি, আর আমার বর পেছন পেছন আসছে। তো ক্যামেরাটা ওই করছে। আর দেখো এই যে গেট, আর এই গেট দিয়ে কিন্তু এই যে মোটরসাইকেলে যাচ্ছে দেখো, আবার গাড়িও যাচ্ছে। আর ভেতরটা কত বড় বড় রাস্তা করা আছে, পিচের রাস্তা। তো কি সুন্দর তাই না? আমার তো বেশ ভালো লাগছিল। আর আজকে ভাগ্যিস বৃষ্টি হয়নি, সেই জন্য আর কি বেরোতে পারলাম, নাহলে আজকেও আর আসা হতো না। তো দেখো সামনে এই যে পুকুর আছে, আর চারদিকে দেখো গাছপালাগুলো কি সুন্দর কেটে কেটে সাইজ করে রেখেছে। কি সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছিল। আর বাবাইয়ের তো এত আনন্দ হচ্ছে, বাবাই তো প্রথমে আমাদের হাত ধরে ধরে যাচ্ছিল, তারপরে এত ছুটছে। আর প্রচুর বড় জায়গা, তো চারদিকে ছুটে ছুটে আর কি ঘুরে বেড়াচ্ছে আর কি। আর কত সুন্দর করে সাজিয়ে রেখেছে জায়গাটা, তো বেশ ভালো লাগছিল। আর দেখো ঘরগুলো দেখেছো, মাটির ঘর আর টিনের ছাউনি, আবার কোথাও কোথাও আবার খড়ের ছাউনি আছে। এক কথায় আমার ব্যাপক লেগেছে আর কি, খুব সুন্দর লেগেছে। আর দেখো বাবা এই যে দোলনাটা পেয়ে ছুটতে চলে এসে এই যে চেপে পড়েছে দেখো। আর দেখো পেছন দিয়ে এই যে চাপবে বলে তো রেডি হলো, তারপরে দেখো সামনে দিয়ে এই যে নিজেই আবার চেপে পড়েছে দোলনায়। তো দোলনাটা চেপেছে, আর দুলতে তো পারছিল না, এই যে আমি তারপরে এই যে দুলিয়ে দিচ্ছি আস্তে আস্তে। প্রথমে তো এই যে উল্টো উল্টো পড়ে যাচ্ছিলো, কোথাও তো ধরেনি, তারপরে ওকে আস্তে আস্তে এই যে দুলিয়ে দিচ্ছি। আর এই যে দোল খাচ্ছে দেখেছো, আর প্রচুর মজা করছে, তো হাসছে দেখেছো কেমন। আর এদিকে দেখো কি সুন্দর গাছটাকে এই যে ময়ূর কাটিং করছে, মানে ময়ূরের মতো গাছটাকে কাটছে। আর পাতাগুলো মনে হয় একটু বড় বড় হয়ে গেছিলো, সেই জন্য এই যে কাঁচি দিয়ে কাটছে দেখো। আর কি সুন্দর ময়ূর মতন হয়ে গেছে তাই না? আর কিছুক্ষণ বাবাই তো ওদিকে দোল খাচ্ছিল, দোল খাওয়ার পর এখন দেখো এই যে ভেতর দিয়ে ঢুকছি। আর দেখো এই যে আম গাছটা দেখতে পেলে, এই আম গাছটা মনে হয় 12 মাসে আম গাছ। তো এত আম ধরেছে আম গাছটায় কি বলবো আর। তো সেটাই দেখছিলাম। আর বাবাই দেখো দেখছো, তো প্রথমে হাত ধরে ধরে যাচ্ছিল, তারপর দেখতে পেয়েছে এত বড় জায়গা, তো নিজেই এই যে ছুটে পড়ছে চারিদিকে। আর এই দেখো ঘরগুলো দেখলে যে কি সুন্দর খড়ের ছাউনি, যেন সেই পুরনো যুগের যেমন মাটির ঘর ছিল সেরকম আর কি ঘরগুলো করে রেখেছে। তো বেশ ভালো জায়গাটা আর কি। আর গাছগুলো কি সুন্দর কেটে কেটে সাইজ করে রেখেছে। বাবা যাস না।
আর দেখো এখানে লেখা আছে গেটে প্রবেশ করলে 5 টাকা করে লাগবে। তো আমরা তো ঢুকিনি, দেখাও হয়নি কি আছে এর ভেতরে। তো মনে হয় কিছু পশু পাখি বা কিছু একটা থাকবে, ঠিক আছে। তো এখন এই যে ঢাকা দিয়ে রেখেছে, আর আমরা ঢুকিনি ওইখানে। আর এই দেখো এইখানটা জায়গায় যাওয়ার পরেই এখানে একটা রথ আছে, তো রথটা এই যে ঢাকা দিয়ে রেখেছে। আর দেখো কি সুন্দর রথটা, তাই না? তো সেই জন্য আর কি ভিডিও করলাম আর কি তোমাদেরকে দেখানোর জন্যে। আর দেখো এখানে এবার চলে এসেছি, আর এই পাখিগুলোর নাম হচ্ছে টার্কি পাখি। তো এই যে এখানে টার্কি পাখি দেখতে পাওয়া যায়, লেখাই আছে। তো দেখো এটা টার্কি পাখি, আর মুখের কাছে এই যে ঝোটনের মতো আছে, দেখতে পাচ্ছ? তো দেখো কি সুন্দর পাখিগুলো। আর বাবাই তো দেখে বিশালই মজা পাচ্ছিল। আর এর পরের পাখিগুলো দেখবে, সেইগুলো দেখে আর বাবাইকে আরেকটু হলেই ঠোক্কর মেরে দিত। আর এই পাখিগুলো একটু শান্ত করছে, তো দেখো কেমন জল খাচ্ছে। তো ওদিকে খাবারও খাচ্ছে আর এদিকে দেখো জল খাচ্ছে। আর কত রকমের রকমের পাখি। আর ওই পাখিগুলো তো দেখা হয়ে গেছে, আর এখন দেখো এই পাখিগুলোর কাছে চলে এসেছি। আর এই পাখিগুলোর নাম হচ্ছে এমু পাখি। তো কত বড় বড় পাখিগুলো, দেখতে পাচ্ছ? তো আমরা যেমন হাইটটা, তত বড় বড়ই আর কি পাখিগুলোর হাইট। আর বাবাই তো বিশালই ভয় পাচ্ছিল। বাবাই প্রথমে যখনই দেখতে গেছে তখনই আর কি ঠোক্কর মেরে দেওয়াচ্ছিল। আর তারপর বাবাই সরে পড়ে। আর দেখো বাবাই ছুটতে চলে যায় ওই দিক দিয়ে। আর বাবাই তো ওদিকে যাচ্ছে, তো চলো ওই দিক দিয়ে যাই। আর ওদিকে কিন্তু শুধু ফুলেরই বাগান। আর এই যে ড্রাগন গাছ আছে, দেখতে পাচ্ছ? আর ড্রাগন গাছে এখন ড্রাগন ফল খুব একটা ধরেনি। ওরা কামড়ি দেয়। এখানে দেখো কত নয়নতারা ফুল। এদিকে এসো, এদিকে দেখবো, এদিকে দেখবো, এইদিকে এসো। ওই পুকুরটায় মাগুর মাছ আছে, এসো। হ্যাঁ, হাঙর আছে। আর যাবে না, হাঙর আছে। ওই দেখো মাছটা, দেখছো কি করছে মাছটা? ওই যে উড়ে বাপরে, এসো এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, আর যাবে না। ওই দেখো কত বড় মাছ, ওই দেখো মাগুর মাছ, দেখছো? দেখছো পাপা, কত মাগুর মাছ, কামড়ি দেবে। আর তখন তো নয়নতারা ফুলগুলো খুব একটা ভালো করে দেখায়নি, তো সেই জন্য আর কি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর নয়নতারার ফুলের কালারটা, দেখছো? পুরো মিষ্টি কালার, মানে মিষ্টি গোলাপি আর কি। তো কি সুন্দর কালারটা। তো আমার তো মনে হচ্ছিল যে একটা ফুলের চারা নিয়ে চলে যাই, যে ঘরে লাগাবো। আর ফুলগুলো তো খুব সুন্দর লাগছে, সেই জন্য আর কি মনে হচ্ছিল। আর এদিকে দেখো কি সুন্দর এই যে গাঁদা গাছও লাগিয়েছে। আর গাঁদা গাছে হলুদ যে ফুলটা, সেই ফুলটা খুব একটা হয়নি, কিন্তু যে লাল ফুলগুলো, সেই ফুলগুলোর গাঁদা গাছগুলো মানে ফুলগুলো ভালোই ফুটেছে। আর এদিকে দেখো বিভিন্ন রঙের এই যে নয়নতারাগুলো। তো এখানে গোলাপি, সাদা, আবার মিষ্টি গোলাপি, আবার দুধে আলতা কালার, তো বিভিন্ন রঙের আছে নয়নতারা। তো এদিকে তো ভালোই লাগছিল। আর বেশি ভালো লাগছিল ওই যে গোলাপি কালারের নয়নতারাগুলো। তো বেশ সুন্দর কালারটা, সেই জন্য আর কি। তো এখন দেখো এই যে চলে এসেছি গাঁদা গাছের কাছে। তো এই গাঁদা গাছের ফুলগুলো দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আর ওদিকে কিন্তু হলুদ যে গাঁদা ফুলগুলো, সেগুলো খুব একটা ধরেনি, কিন্তু এই ফুলগুলো দেখছি ভালোই ধরেছে। আর এদিকে দেখো কি সুন্দর রজনীগন্ধা ফুলটা ধরেছে, দেখো। আর এবারে যাচ্ছি এই যে গোলাপ গাছের কাছে। আর গোলাপ ফুল খুব একটা ধরেনি, দেখতেই পাচ্ছ গোলাপ গাছগুলো মরে গেছে, মানে হালকা হালকা ফুল ধরেছে। তো দেখো এই যে, তো বিভিন্ন রঙের ফুল, দেখে মনে হচ্ছে লাল, কিন্তু দুটো রঙের ফুল আছে, একটা পিঙ্ক কালার, একটা লাল কালার। তো এদিকে তো হয়ে গেছে। আর এদিকে দেখো চলে এসেছি, এই যে এখানে রজনীগন্ধা গাছ আছে। আর দেখো লাইনকে লাইন এই যে রজনীগন্ধা লাগিয়েছে। আর গাছগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে, এবার মনে হয় ফুল আসার সময় হয়ে গেছে, ফুল আসবে এবারে।
তো এদিকে তো চারদিকটা ঘুরে ফেলেছি, ঘুরে এখন দেখো চলে এসেছি এই যে পাখিগুলোর কাছে। আর এই পাখিগুলোর নাম হচ্ছে কোয়েল পাখি। কোয়েল পাখি, কোয়েল। ওই দেখবো পাখি ডিম পেড়েছে। ওখানে মুরগি আছে বাবা, করকনাথ মুরগি, দেখবি দেখবি, এখান দিয়ে এসো, পড়ে যাবে না হলে, এখান দিয়ে এসো। আর ওদিকটা তো চারদিকটা ঘুরে এখন দেখো চলে এসেছি এই মুরগিগুলোর কাছে। আর এই মুরগিগুলোর নাম হচ্ছে করকনাথ মুরগি। তো দেখো এই মুরগিগুলো আবার একটা ডিমও পেড়েছে, ওই দূরে দেখতে পাচ্ছ সাদা পাড়া ডিম পেড়েছে। আর ওই দিকটা তো চারদিকটা ঘোরা হয়ে গেছে। আর এখন এই যে এখান দিয়ে যাব ঘোড়াগুলোর কাছে। তো তার আগে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে কত গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছ। তো এখানে যারা আসে তারা যদি থাকে তাদের জন্য রান্নার ব্যবস্থা আছে। এগুলো ঘোড়া। দেখছো, ওরে বাবা, লাথি মেরে ফেলে দেবে, ঘোড়ায় চাপবো বললে হবে? সুন্দর গরু। আর এখানে 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 সব বুদ্ধি আছে, দেখো, দেখেছো? আর ওদিকটা তো চারদিকটা ঘোরা হয়ে গেছে। আর এখন দেখো এই যে রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায়, তো দেখতেই পাচ্ছ। এই দেখো দেশি গায়ের ঘি পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়, তারপরে আরও সব এই যে টক দই পাওয়া যায়, ঠিক আছে, দুধ পাওয়া যায়, গরুর দুধ, সেইগুলো পাওয়া যায়, সেইগুলোই দেখাচ্ছি। আর এই দিকে দেখো এই হলুদ গাঁদা ফুলগুলো আবার এখানে হালকা হালকা ধরেছে দেখছি। তো বেশ ভালো জায়গাটা। আর কত রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ। তো এখানে যদি কেউ আসে আর তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো কত রেস্টুরেন্ট, তো চারিদিকটা দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টে গাদা। তো এই ধারে আবার ওই ধারে। তো চলো আমরা সামনে দিয়ে এগিয়ে যাই। আর ওখানে একটা মানে ছোট ছেলেদের খেলার জায়গা আছে, তো সেখান দিয়েই যাচ্ছি আর কি। আর বাবাই তো ওই যে একটা দোলনা দেখতে পেয়েছে, ছুটতে যাচ্ছে, দেখতে পাচ্ছ, দোলনায় চাপে বলে। আর বাবাই দেখো ছুটতে এসে এই যে দোলনায় চেপে পড়েছে। বাবা হাঁস দেখবি, হাঁস ওই যে ওই যে। আর ওই দেখো দেখতে পাচ্ছ কত বড় এরিয়া জুড়ে এই যে বনলতাটা। আর এই যে এই পুকুরে এই যে রাজহাঁসগুলো চড়ছিল, তো সেইগুলো এই যে বাবাইকে দেখাচ্ছিলাম। আর এই যে ক্যামেরা করেও দেখাচ্ছিলাম তোমাদিকে। তো দেখো কত বড় বড় রাজহাঁসগুলো। উঠিস না, পড়ে যাবি। হ্যাঁ, কোথায় যাচ্ছে রাজহাঁস? রাজহাঁসগুলো কোথায় যাচ্ছে পাপা? আসো, চলে এসো, চলো। আর এখানে যাচ্ছিলাম কিছু ফটো তুলবো বলে। তো সেই জন্য আর কি এখানে এসেছিলাম, আর যাচ্ছি এই যে ফটো তুলবো বলে। তো এখানে লেখা আছে দেখো, আই লাভ বনলতা, তো দেখতে পাচ্ছ। আর এইখানে তো ফটো তুলতে যাচ্ছিলাম, আর তখনই বাবা এই যে ছুটে ছুটে চলে যায়। তো তারপরে ওর বাবাইকে ডেকে আর তিনজনে মিলে এই যে ফটো তুললাম। তোলার পরে এখন দেখো এই যে চারদিকটা দেখছিলাম যে কত মানে থাকার ঘর আর কি, যারা আসে তারা থাকে এই ঘরে।
তো দেখতেই পাচ্ছ কত ঘর, তো বিভিন্ন রকমের ঘর, কখনো কোথাও আবার পাকার ঘর, কোথাও আবার মাটির ঘর। তো বেশ দেখতে ভালো লাগছিলো, সেই জন্য আর কি ভিডিও করছিলাম। আর এই গাছটা দেখেছো কত ছোট গাছটা, মানে এটা কাঁঠাল গাছ, আর 4-5টা কাঁঠালও ধরেছে, আর কি সুন্দর সাজিয়ে রেখেছে, মানে কেটে কেটে ছোট করে রেখেছে আর কি। তো সেইটা সেখানে আবার কিছু ফটো তুলছিলাম আমরা। তো তোলার পরে এরপর আমরা যাব হচ্ছে বিষ্ণুপুর। তো বনলতাটা এই যে তো চারদিকটা দেখে নাও। তো আবার যদি কখনো আসতে পারি, ঠিক আছে, তখন আবার দেখাবো। তো চলো বন্ধুরা, এখন যাব হচ্ছে বিষ্ণুপুর। আর বিষ্ণুপুরে বিভিন্ন রকমের মন্দির আছে, সেই মন্দিরের ভিডিওগুলো কিন্তু কালকে দেবো। আজকের ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, আর কালকে ওই ভিডিওটা দেবো। তো চলো টাটা বাই বাই, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা।